আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে 21শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, তবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানা যাচ্ছে। তবে শহর কলকাতায় আজ দিনভর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে। উত্তরবঙ্গে 21 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি এবং তার জেরেই আবহাওয়ার পরিবর্তন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এই নিয়ে জানবো বিস্তারিত। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে? আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকবে? দেখো, 24 তারিখে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, তার জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার প্রভাবেই কার্যত বৃষ্টি জারি বঙ্গে এবং উত্তরবঙ্গে বিশেষত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কয়েক ফসলা হতে পারে। আজকে শহর কলকাতার ক্ষেত্রে আকাশ মেঘলা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তাও কিন্তু বজায় থাকবে। তবে সকাল থেকে বৃষ্টির স্নাত ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষত 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, শহর কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি আগামী বুধবারের পর থেকে আবারও বদলে যাবে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও অনেকটা বাড়ার সম্ভাবনা জারি রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টি 21শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই নিম্নচাপের যে ফরমেশন, সেই ফরমেশনের প্রভাব পড়ছে দুই বঙ্গের উপরে। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।